আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘটে গেল অগ্নিকাফারা। নোয়াখালী সদর থানার অধীনস্থ আউজবালি ৮ নং আউজবালি ইউনিয়ন এবং ৬ নং নোয়াখালী ইউনিয়নের মধ্যবর্তী স্থলে মন্নাননগর সুরস্তা বাজার অবস্থিত। এক এক করে গত ৩টা বছর অগ্নিকাণ্ডে প্রতি রমজান মাসের ২২শে রমজানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সতর্কতা এবং নজরদারির মাধ্যমে ২০২৬ সালে রমজানটা গেল সুখে শান্তিতে। বিগত বছরগুলোর মতোই অগ্নিকাণ্ড ঘটে নাই। রমজান গেল, ঈদ গেল, ঈদের পর পঞ্চম দিনে ঘটে গেল সেই অগ্নিকাণ্ডের কাফারা। মসজিদ মার্কেটের পিছনে ইমাম সাহেবের রুম। সম্মানিত দর্শক বন্ধু, বিগত দিনগুলিতে অগ্নির কাণ্ড আর আজকের অগ্নির কাণ্ডের মধ্যে একটু ব্যবধান আছে। বিগত দিনগুলিতে পরপর ৩টা বছর একই তারিখে ২২শে রমজানে অগ্নিকাণ্ড হয়, সুতরাং এটাকে স্বাভাবিক দুর্ঘটনা বলাটা কঠিন। এটার পিছনে কোনো হাত থাকতে পারে, এটার পিছনে বিভিন্ন রকমের চক্রান্তের ব্যাপার স্যাপার হইতে পারে, মানুষের মনে বিভিন্ন প্রশ্ন। কিন্তু দুঃখের বিষয়, আজকের যে আগুনটা অগ্নির বিষয় সেটা হয়ে গেল ভিন্নভাবে। তদন্ত জানার পরে এতটুকু সন্ধান পাওয়া গেল, ইমাম সাহেবের রুম থেকে অগ্নি সূচনা হয়। সিলিন্ডার গ্যাসের বোতলের দুর্ঘটনাজনিত অগ্নি ঘটনাটা ঘটে। তাহলে বলতে পারি বিগত ৩টা বছর গেল, চলতি বছরটাও শান্তিতে গেল মনে করা হলো, কিন্তু সেটা ভঙ্গন হয়ে গেল আজকে অগ্নিকাণ্ডের মাধ্যমে। তাহলে কি সেখানে বাজারটাকে অগ্নিকাণ্ডের দিবস হিসাবে, অগ্নিবর্ষ হিসাবে কি পালিত হয়ে আসতেছে? আর সেই বাজারেই কি পাপিষ্ঠদের কি এলাকা বসবাস? চিন্তা গবেষণায় কি মনে হয় সেটা আপনার জন্য কমেন্ট বক্স খোলা, সেখানে মন্তব্য করবেন। অবশ্য এতটুকু পার্থক্য আছে, বিগত অগ্নিকাণ্ডে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আজকের দুর্ঘটনায় এতটুকু ক্ষয়ক্ষতি হয় নাই। যে কামরাতে অগ্নিকাণ্ড সূচনা হয়েছে সেই কামরার মধ্যে ক্ষয়ক্ষতি সীমাবদ্ধ ছিল, অগ্নি সীমাবদ্ধ ছিল। মানুষের প্রচেষ্টায়, আল্লাহ পাকের মেহেরবানিতে আগুন বাহিরের দিকে আর প্রসার হইতে পারে নাই। আল্লাহ পাক পুরো বাজারকে রক্ষা করেছে। যাই হোক, সেখানে অধিবাসীরা বুঝতে হবে, চিন্তা করতে হবে সমস্যা কোন জায়গায়। বিগত দিনগুলিকে আমরা সেটা দুর্ঘটনা না হয়ে অন্য কিছু মন্তব্য করলেও আজকেরটাকে তো আর অন্য কিছু মনে করার কারণ সুযোগ নাই। কিন্তু বছর তো গণে আসতেছে, এক এক করে 4টা বছর এক এক করেই লাগাতার একই বাজারে অগ্নিকাণ্ড ঘটে। সেটাকে প্রমাণ করে দিয়েছে বাজারটা যেন অগ্নিকাণ্ডের দিবসের বাজার। অগ্নিকাণ্ডের দিবসের বাজার হিসাবে বাজারটা প্রচলিত হয়ে গেল, প্রমাণ করে দিল। সুতরাং সেখানকার বাজার অধিবাসীদের কপালে কি আছে, অধিবাসীদের অবস্থা কী হইতে পারে, সবাই মন্তব্য দিবেন। আল্লাহ পাক যেন এই ধরনের দুর্ঘটনা থেকে সকল বাজার, প্রতিষ্ঠান, এলাকা সব কিছুকে রক্ষা করে। আল্লাহ হাফেজ। সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।